আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে বায়ারকে মেসেজ দেওয়া রিলেটেড, অর্থাৎ আমরা কিভাবে বায়ারকে মেইল করতে পারি, কিভাবে মেইল করলে বায়ার আমাদেরকে রিপ্লাই দিবে এবং কিভাবে মেইল করলে বায়ার আমাদেরকে রিপ্লাই দিবে না। বাকি আট আট 10 জন ফ্রিল্যান্সার যারা মূলত শত শত হাজার হাজার বায়ারকে মেইল করতেছে, বাট তাদের মেইল ওপেন রেট হয়তো 0.1%। এই যে বায়ারকে ও 1,000 মেইল করতেছে, বাট একটা মেইল অথবা দুই চার পাঁচটা মেইল ওপেন হইতেছে, বাকি মেইল ওপেন হইতেছে না। আর এই পাঁচটা মেইলের মধ্যে একটারও রিপ্লাই আসতেছে না। এটা কেন? আর আমরা কিভাবে আমাদের মেইলের সিন বাড়াইতে পারবো? সিন মানে আমরা যে তাকে মেইল করলাম অথবা মেসেজ করলাম, আমরা কিভাবে তাকে মেসেজ করলে সে প্রথমত আমাদের মেসেজটা অথবা মেইলটা সিন করবে, মানে ওপেন করে দেখবে, এবং কখন এবং কিভাবে মেসেজ করলে তারা আমাদের মেইলটা রিপ্লাই দিবে, এবং আমরা তাদের কাছ থেকে কাজ নিতে পারবো, এবং কিভাবে মেসেজ করলে তারা আমাদের মেইলটা জীবনেও ওপেন করবে না। রিপ্লাই দেওয়া তো দূরের কথা, কাজ নেওয়া দেওয়া তো দূরের কথা, তারা আমাদের মেইলটা ওপেনই করবে না। অধিকাংশ ফ্রিল্যান্সাররা মূলত কোন জায়গায় ভুল করে? দেখা যাচ্ছে যে অনেক ফ্রিল্যান্সার আপনি পাবেন যে বলবে যে ভাই আমি 1,000 মেইল করছি। দিনে কয়টা করেন? 50টা করি। দিনে কয়টা করেন? 100টা করি, 150টা করি, 200টা করি। এই যে 100, 150, 200 মেল করে, বাট ওদের মেল গুলো বায়ার কিন্তু ওপেনই করে না। কেন ওপেন করে না? আসলে যে ভুলটা কোন জায়গার মধ্যে, এই বিষয়টা দেখবো। তো আমি একটা শিট আগে থেকে ওপেন করে রাখছি, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আশা করি সকলে আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটা শিট ওপেন করে রাখছি আগে থেকেই। এটা হচ্ছে আমার একজন ছোট ভাই ছিল। ছোট ভাই বলতে ফ্রিল্যান্সিং লাইফের ছোট ভাই। তো উনি আমাকে বলতেছে যে ভাই, আমি তো বায়ারকে অনেক অনেক মেসেজ স্ক্রিন দেখা করতেছি, যাচ্ছে অনেক না অনেক ভাইয়া। মেইল করতেছি, কিন্তু বায়ার তো আমার মেইলটা ওপেন করতেছে না, আমার কোনো রিপ্লাই করতেছে না। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যে মেইলটা করছো এটা আমাকে কপি করে দাও। তো এইটারই একটা কপি আমি এখানে রাখছি, ওই ছোট ভাইকেও আমি অ্যাডভাইস দিছি, বাট এটা আপনাদের জন্য রাখছি। আমি ভাবলাম যে এটা আহ, আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা ভাই বেরাদর আছে ওদেরও কাজে লাগবে। এটা অনেক অনেক উপকারী একটা জিনিস। সো এটার একটা টেমপ্লেট আমি এখানে রাইখা দিছি, একটা কপি রাইখা দিছি। তো এটা থেকে আমরা মূলত আজকের ক্লাসটা এক্সপ্লেন করব, এবং আমাদের নেক্সট ক্লাসটা হবে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। অর্থাৎ আমরা নিজেদেরকে এমন ভাবে ব্র্যান্ডিং করব যেন বায়ার নিজেই আমাকে নক দেয়। ঠিক আছে, সো আমরা আপাতত এই ক্লাসটাকে কাভার করি, যে সেটা হচ্ছে বায়ার মেসেজ, বায়ারকে কিভাবে আমরা মেসেজ করব। আচ্ছা, এই যে দেখুন বায়ার মেসেজ টেমপ্লেট। আচ্ছা, আমরা জানি বায়ারকে যখন আমরা ইমেল করি, তখন ইমেলে দুইটা দুইটা অপশন থাকে, আই মিন দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে মেইলের টাইটেল এবং একটা হচ্ছে মেইলের ডিটেলস পার্ট। তো আমরা যে টাইটেলটা লিখবো, টাইটেলটা কিভাবে লিখবো এটা আমাদেরকে জানতে হবে। কারণ দেখুন, আপনি যখন কাউকে একটা মেইল করেন, সে তার ফোনে অথবা তার কম্পিউটারে কিন্তু সম্পূর্ণ মেইলটা এটা কিন্তু শো করে না। তার এইখানে মানে তার কম্পিউটারের মধ্যে শো করে হচ্ছে আপনার কি বলে এটাকে, মেইলের টাইটেল যেটা আপনি দিবেন এইটা শো করে। ঠিক আছে, তো আপনার 40 থেকে 60% মেইল এইখানেই ডিসাইড হয়ে যায়। অর্থাৎ আপনি যখন একটা মানুষকে মেইল করবেন, আপনার মেইলটা ওই ব্যক্তি ওপেন করবে কি করবে না, ওপেন করবে নাকি নোটিফিকেশন বার থেকে সরায় দিবে, এইটা আপনার টাইটেল দেখেই সিলেক্ট হয়ে যায়। এই জন্য টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মেইলের জন্য। ঠিক আছে, আপনি যদি মানে আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন আপনার ফোনে দৈনন্দিন কতগুলো মেইল আসে। আপনি যদি কোনো সাইটে গিয়ে লগ ইন করেন, কোনো ওয়েবসাইটে কাজ করেন, তাহলে ওই সমস্ত সাইট থেকে দেখা যায় যে হাজারো প্রফেশনাল মেইল আমাদের ফোনে আসতেই থাকে। তো আমরা নিজেরা কয়টা মেইল ওপেন করে দেখি? আমরা কিন্তু ওপেন করে দেখি না সচরাচর মেইলগুলো, কারণ আমাদের কাছে ওই সমস্ত মেইলগুলো ইম্পর্টেন্ট মনে হয় না। তো আপনি যে বায়ারকে মেইল করতেছেন, আপনি কিভাবে ভাবলেন যে বায়ার আপনার মেইলটা ওপেন করবে? বায়ার যদি আপনার মেইলটা ওপেন না করে তাহলে তো আপনি কাজ পাবেন না। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না কারণ আমি কম্পিউটার স্ক্রিনটা অফ করে রাখছি, যখন দরকার হবে তখন দেখাবো। ওকে, এই জন্য হচ্ছে আপনার যে মেইলের টাইটেলটা, মেইলের যে টাইটেল অংশটা, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই যে টাইটেল অপশনটা আছে,
অংশটা আছে এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই টাইটেলেই মূলত ডিসাইড করবে আপনার এই টাইটেলের, আপনি যদি টাইটেলে এমন কিছু রাখেন, টাইটেলে যদি আপনি আকর্ষণীয় কিছু রাখেন, তাহলে কিন্তু বায়ার আপনার মেইলটা ওপেন করতে বাধ্য হবে। আমাদেরকে তাদেরকে আমাদের মেইলটা ওপেন করতে বাধ্য করাতে হবে। অবশ্যই এই যে মেইলের যে টাইটেলটা, এটা হইতে হবে অ্যাট্রাকটিভ। ঠিক আছে, অ্যাট্রাকটিভ হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে। বায়ার যেন শুধুমাত্র টাইটেল পড়েই বুঝতে পারে যে আপনি মূলত ভিতরে কোন রিলেটেড কথা বলতে চাচ্ছেন, এবং এই যে মেইলটা, এইটা তার কি কাজে আসবে। ধরুন আপনি কাউকে মেইল করলেন যে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাইছো, ঠিক আছে, এরকম টাইটেল দিয়ে যদি কাউকে একটা মেইল দেন, সে যদি এই মেইলটা দেখে, টাইটেলটা যদি দেখে, তাহলে কিন্তু সে আপনার 100% থেকে 99.99% পসিবিলিটি থাকে যে সে এই মেইলটা ওপেন করবে এবং পড়বে। কেন? কারণ আপনি তাকে বলতেছেন যে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাইছো। সে যখন দেখবে যে এইখানে তার হচ্ছে একটা লাভ আছে, তখন কিন্তু সে এটা ওপেন করতে বাধ্য এবং সে ওপেন করবেই। আপনি এই বিষয়ে কনফার্ম থাকেন। এবং আমরা তো আর বায়ারকে কোনো পুরস্কার দিতে চাচ্ছি না, আমরা তো আর বায়ারকে কোনো লটারি দিব না। সো আমরা আমাদের সার্ভিসটা বায়ারকে মূলত সেল করব। আমরা যে সার্ভিসগুলো পারি, অথবা আমরা যে সার্ভিসগুলো ইন ফিউচারে শিখবো, ফেসবুক এডস, গুগল এডস, তারপরে হচ্ছে ইউটিউব এসইও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন, শপিফাই ইত্যাদি যে কাজগুলো আমরা শিখবো, আমাদের যে যে সার্ভিসগুলো শিখবো, এই সার্ভিসগুলো আমরা সেল দিব। অর্থাৎ বায়ারকে আমরা কাজগুলো করে দিব এবং এর মাধ্যমে বায়ার আমাদেরকে পেমেন্ট করবে অথবা টাকা দিবে, আমরা তার কাছ থেকে পেমেন্ট নিব। তো আমরা আমাদের সার্ভিসটা সেল করার জন্য আমরা এখানে একটা টাইটেল লিখব, এবং এই টাইটেলটা এমন ভাবে লিখতে হবে যেন ওই যে বললাম 1 লক্ষ টাকা পুরস্কার, ওই রকম অ্যাট্রাকটিভ হয়। আমরা তো আর কোনো পুরস্কার দিচ্ছি না, বা আমরা এটা লিখবো না যে তোমাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি বা তুমি পুরস্কার পাইছো। বাট লাইক এমন হতে হবে যেন বাইরের কাছে এটা খুবই অ্যাট্রাকটিভ মনে হয় এবং সে এই মেলটা ওপেন করতে বাধ্য হয় একরকম। আচ্ছা, তো আমি এখন এই যে টাইটেলটা আছে, যেটা আমার একজন ছোট ভাইয়ের, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে উনি কি লিখছে, ইম্পর্টেন্ট আপডেট অ্যাড্রেসিং ইউটিউব ভিডিও এসইও চ্যালেঞ্জ। এই যে দেখুন, বলতেছে গুরুত্বপূর্ণ আপডেট অ্যাড্রেসিং ইউটিউব ভিডিও এসইও চ্যালেঞ্জ। এই যে একটা মেল উনি লিখছে, এইরকম মেল কিন্তু আপনার প্রফেশনাল মেলগুলো কিন্তু হাজার হাজার আসে। ঠিক আছে, এরকম মেল হাজার হাজার আসে। তো এরকম টাইটেল যদি থাকে, বায়ার কিন্তু কখনোই ওই মেলটা ওপেন করবে না এবং ওপেন করে দেখবে না। তো আমরা এরকম ভাবে বলতে পারি, যেরকম হচ্ছে বায়ারের নাম স্মিথ। আচ্ছা, আমি একটা কাহিনী বলি আপনাদেরকে। ওই দিন হচ্ছে আমি বাজারে গেলাম। তো বাজারে যাওয়ার সময় দেখলাম যে একজন অন্ধ মানুষ দাঁড়ায় দাঁড়ায় ওই যে ইয়া করে না, মানে টাকা পয়সা তোলে না, ওইগুলা কিছু একটা করতেছে আর কি। আমি ওর সামনে দিয়ে গেলাম। তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওই জন্য আমি দাঁড়াইতেও পারি নাই। বাট উনি হচ্ছে এই যে গজল গায়ে গায়ে তারপরে টাকা নেয়, এরকম আছে না, ওইরকম করতেছিল। তো এটা দেখা আমি যখন যাইতেছি সামনে দিয়ে অতিক্রম কইরা, তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে ওর সামনে দিয়ে তো কত মানুষ আসতেছে যাইতেছে, বাট 2-4 জন মানুষ ছাড়া কেউ কিন্তু ওর সাহায্য করতেছে না, ওর টাকা পয়সা দিতেছে না, এমনটা কেন? তো একবার চিন্তা করেন, একজন মানুষ সামনে দিয়ে যাইতেছে অন্ধ ব্যক্তির, তো অন্ধ ব্যক্তিটা যদি ওরে নাম ধরে ডাক দিত, যে এই সাইফুল টাকা দিয়া যা, বা ওই অমুক আমাকে সাহায্য কর, ওই অমুক আমাকে এটা কর, ওই অমুক আমাকে পথ দেখা, তাহলে কিন্তু যার নাম ধরে ডাক দিত ও কিন্তু মানে অবভিয়াসলি দাঁড়াইতো এবং ওরে ওরে হেল্প করার চান্স 70% বাইরা যাইতো। বাট এখন যে ও শুধু মানে শূন্যের মধ্যে চাইতেছে বা শূন্যের মধ্যে কাজ করতেছে, এই জন্য দেখা যাইতেছে যে 100 জনের মধ্যে 2 জন ওরে হেল্প করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি এইরকম ভাবে সেম হচ্ছে অন্ধ ব্যক্তির মতো আমাদের ওই যে মেসেজ গুলা লেখা যায় যে ইম্পর্টেন্ট আপডেট অ্যাড্রেসিং ইউটিউব ভিডিও এসইও অথবা এরকম টাইপের, আমরা যদি ফেসবুক অ্যাডস নিয়ে করি অথবা অন্য কোনো কাজ নিয়ে করি, এরকম ভাবে যদি মেলগুলো লিখি অন্ধ ব্যক্তির মতো, তাহলে দেখা যাবে যে আপনি যদি 100 মানুষকে পাঠান, তার মধ্যে 1-2 জন মানুষ সর্বোচ্চ এটাকে হয়তোবা ওপেন করে দেখবে, নয়তোবা কেউই ওপেন করে দেখবে না। বাট এটা যদি আপনি কারোর নাম ধইরা বলেন যে হে উমুক, হে বায়ার, হে স্মিথ, হে ডেরিয়াল, হে উমুক তুমুক, তোমার ইউটিউব চ্যানেল সম্পর্কে উমুক আপডেট, তোমার ফেসবুক চ্যানেল পেজ সম্পর্কে তুমুক আপডেট, তাহলে কিন্তু যে আপনি তার নাম ধইরা সম্বোধন করলেন,
তখন কিন্তু এইটা ওপেন হওয়ার পসিবিলিটিস 70% বাইরা যায় মোর দেন। ঠিক আছে, কারণ আপনি তার নাম ধইরা বলতেছেন। আচ্ছা, তারপর শুধুমাত্র নাম ধইরা না, এমন আরো অ্যাট্রাকটিভ কিছু লাইন আপনার এখানে ইউজ করতে হবে। তারপর আমরা এখানে নিচে আসি, ডিয়ার ইউর ইউর ইউটিউব চ্যানেল আলফা, আচ্ছা নাম লিখছে। তারপর হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল, আই ওয়ান্টেড টু ডিসকাস সাম চ্যালেঞ্জ উই হ্যাভ, আচ্ছা এখানে কিছু লিখছে। তারপর নিচে একটু দেখি, নিচে একটু দেখি উনি বলছে যে আহ, সারমর্ম হইতেছে উনি বাইরকে মেসেজ পাঠাইছে এবং বলতেছে যে আমি তোমার এই চ্যানেলটাকে খুঁজে পাইছি, কিন্তু তোমার এই চ্যানেলটা সঠিকভাবে এসইও অপটিমাইজ না। তোমার এই চ্যানেলে কিছু প্রবলেম আছে, এই যে গেটিং views because of 10 problem like non SEO friendly title, non SEO friendly description, non SEO friendly rank attack। আচ্ছা, উনি বলতেছে উনি বাইরের চ্যানেলের ভুল ধরা দিতেছে। কেমন ভুল? বলতেছে যে তুমি যে একটা ইউটিউব চ্যানেল খুলছো, তুমি তো ইউটিউব চ্যানেলের মধ্যে মোটামুটি চেষ্টা পরিশ্রম করতেছো, কিন্তু তোমার এই চ্যানেলে তোমার যে প্রত্যাশা আছে ওই প্রত্যাশা অনুযায়ী ভিউজ আসতেছে না। কেন ভিউজ আসতেছে না? কারণ তোমার এই চ্যানেলে নন এসইও ফ্রেন্ডলি টাইটেল, অর্থাৎ তোমার এই যে চ্যানেলে যে টাইটেল গুলো আছে এইগুলো এসইও ফ্রেন্ডলি না, এবং তোমার ডেসক্রিপশন গুলো এসইও ফ্রেন্ডলি না, এবং তোমার যে ইয়াগুলো আছে ট্যাগ গুলো আছে এইগুলা এসইও ফ্রেন্ডলি না, এবং তুমি কোনো র্যাঙ্কের ট্যাগ ব্যবহার করতে পারো নাই, এবং আরো আরো রিজন বলছে। তো এই কারণে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা মোটামুটি গ্রো করতেছে না। এখন আপনারাই বলুন, যারা হচ্ছে এসইওর ক্লাসগুলো করেন নাই বা যারা এসইও জানেন না, তারা কয়জন আছেন যারা হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল কি, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কি, এটা কয়জন জানেন? কয়জন জানেন? আনমিউট করা আছে সবাইকে। আনমিউট করা আছে সবাইকে। আমি জানি না স্যার। যারা যারা এখনো এসইওর ক্লাসগুলো করেন নাই বা এসইও কি জানেন না, তারা কয়জন জানেন যে এসইও ফ্রেন্ডলি টাইটেল কি, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কি, কয়জন জানেন? আমরা কিন্তু অনেকেই জানি না, অথবা যারা এসইও সম্পর্কে জানে না, এসইও কখনো করে নাই, তারা কিন্তু এই যে এসইও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন কি এগুলা কিন্তু জানে না। তাহলে আপনি যদি বায়ারকে বলেন যে তোমার এসইও ফ্রেন্ডলি টাইটেল নাই, এসইও ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ডেসক্রিপশন নাই, এসইও ফ্রেন্ডলি র্যাঙ্কের ট্যাগ নাই, তাহলে বায়ার আসলে কি বুঝবে? বায়ার তো কিছু বুঝবেই না, কারণ ও তো এসইও ফ্রেন্ডলি টাইটেল কিটা জানেই না। এসইও কি এটাই জানে না, ওর 14 গোষ্ঠী জীবনে শোনে নাই যে এসইও কি। অনেক বায়ার আছে যারা ইউটিউবিং করে, ইউটিউবে ভিডিও পাবলিশ করে, ওরা চায় ওদের ভিডিওতে অনেক ভিউজ হোক, কিন্তু ওরা এই সিও কি জীবনে নামই শোনে নাই। তা আপনি যদি ওর কাছে এই সিও কিটা ব্যাখ্যা করেন, তাহলে ও কিন্তু কিছুই বুঝবে না। ও যদি না বুঝে তাহলে তো কখনো আপনাকে কাজটা দিবে না। এই যে বলতেছে যে লো ভিডিও বুস্ট, তারপর এসইও স্কোর, এসইও স্কোর যে বলতেছে, বায়ার তো জানেই না যে এসইও স্কোর কি। হয়তো কেউ কেউ জানে, বাট বেশিরভাগ অংশ কিন্তু জানে না যে এসইও কি। ঠিক আছে, তো এই যে সোশ্যাল এঙ্গেজমেন্ট, এইগুলা কি ওরা কিন্তু জানেই না। তো আপনি যতই, এগুলা কি ওরা কিন্তু জানেই না। সো আপনি এইগুলা ওদের কাছে যত পরিমাণে ব্যাখ্যা করেন, ওরা কিন্তু এইসব বুঝবে না। তো ওদের কাছে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেইটা ওরা বুঝবে। কথায় আছে না, যে যাকে যে যেই ভাষা বুঝে তাকে সেই ভাষায় বুঝাইতে হয়, ঠিক সেম। তো কথা হলো যে আমরা কিভাবে লিখবো, আমরা কিভাবে মেলটা লিখবো। মেলটা লিখার কিছু ওয়ে আছে, যেমন আমরা নোটপ্যাডটাকে ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডটা লেখার জন্য 1 নম্বরে হতে হবে আপনার টাইটেল। যে টাইটেলটা আছে, যে টাইটেলটা আছে এটা অ্যাট্রাকটিভ একটা টাইটেল হতে হবে, যেটা হতে হবে পাশাপাশি অ্যাট্রাকটিভ, ইনফরমেটিভ এবং আকর্ষণীয়। ঠিক আছে, এরকম একটা টাইটেল দিতে হবে। এবং এই যে ডেসক্রিপশনটা আছে অথবা যে ডিটেলসটা আছে, এইখানে কি দিতে হবে? এইখানে প্রথমত শুরুতে ওকে এমন একটা জিনিস দিতে হবে যেন ও একটু চমকে যায়।
অর্থাৎ আপনি যে এই যে এত বড় একটা গরুর রচনা লিখছেন, এতখানি কিন্তু মানুষ পড়বে না, কোনো বাইরের কিন্তু এতটা সময় নাই যে ওই যে 3 পৃষ্ঠা বড় রচনাগুলা পড়বে। তো আপনাকে অবশ্যই এই মেইলটাকে সংক্ষিপ্ত করতে হবে, যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করতে হবে। সংক্ষিপ্ত করার পাশাপাশি ইনফরমেটিভ করতে হবে। আপনারা যারা এসিওর ক্লাসগুলো বা ইউটিউব এসিওর ক্লাসগুলো এখনো করেন নাই, ওদের হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে জিনিসগুলা কি। বাট যারা বুঝতেছেন তো বুঝতেছেন, যারা বুঝতেছেন না তারা জাস্ট শোনেন এবং মাথার মধ্যে ঢুকায় রাখেন। মুখস্থ করার দরকার নাই, লিখারও দরকার নাই, জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না। এইগুলো কিন্তু আস্তে আস্তে ইন ফিউচারে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো এটা হইতে হবে ইনফরমেটিভ, অ্যাট্রাকটিভ, এবং এইটা হতে হবে সংক্ষিপ্ত এবং ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে কি? প্রথমত সংক্ষিপ্ত হতে হবে, কারণ এত বড় রচনা পড়ার সময় কিন্তু বাইরের নেই। দ্বিতীয়ত ইনফরমেটিভ হতে হবে। ইনফরমেটিভ মানে আপনি যা বুঝাইতে চাচ্ছেন এটা আপনাকে স্বল্প অক্ষরের মধ্যে, এটা আপনাকে স্বল্প কথায় বুঝাইতে হবে এবং আপনার কথাটাকে ফুটায় তুলতে হবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি আপনার কাছ থেকে যদি ও সার্ভিসটা নেয় তাহলে ওর কি লাভ হবে, এইটা আপনাকে গুছায়া বলতে হবে। 3 নম্বর, যেরকম আপনি ইউটিউব এসইও নিয়ে সার্ভিস দেন, এখন ইউটিউব এসইও নিয়ে তো আরো অনেক ফ্রিল্যান্সার আছে যারা সার্ভিস দিয়ে থাকে। তো বায়ার কেন আপনার কাছ থেকে সার্ভিস নিবে? এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনি খাতার মধ্যে নোট করবেন। খাতার মধ্যে নোট করে পাশে এর অ্যান্সার গুলো লিখবেন। যে এই যে ইউটিউব এসইওর সার্ভিসটা আপনি দিচ্ছেন, এই সার্ভিসটা তো আরো হাজারো ফ্রিল্যান্সার দেয়। তো বায়ার কেন এই সার্ভিসটা আপনার কাছ থেকে নিবে, অথবা আপনার কাছ থেকে নিলে বায়ারের কি লাভ হবে? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উত্তর আপনাকে এইখানে দিতে হবে। এবং সে যদি আপনার কাছ থেকে সার্ভিস নেয় তাহলে ওর কি লাভ হবে? এই যে প্রশ্নগুলো আমি বলতেছি, এই প্রশ্নগুলো খাতায় নোট করবেন এখন না, ক্লাসের পরে। তো এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে জানতে হবে এবং এই উত্তরগুলা গুছায়া এখানে লিখতে হবে, এবং এই উত্তরগুলাই এইখানে দিতে হবে। এই পুরোটা জুড়া সাজায় সাজায় লিখতে হবে। এখন এমন না যে আপনি প্রশ্ন লিখবেন, 1 নং প্রশ্ন, 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্ন, 2 নং প্রশ্নের উত্তর, এমনটা না। জাস্ট এই কথাগুলা সারমর্মগুলো আপনার সম্পূর্ণ মেলের মধ্যে সাজায় গোছায় লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে লেখা যাইতে পারে। আমি জাস্ট অ্যাডভাইস দিব, আপনারা নিজের মতো করে লিখবেন। যে প্রথমে আপনি বলতে পারেন যে আপনার চ্যানেলের নাম উমুক, আপনার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার আছে, এতগুলা ভিডিও আছে। এটা যদি আপনি লেখেন তাহলে কি হবে? বায়ার যখন আপনার এই একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেখার পরে মেলটা ওপেন করলো, তো আপনি যে লেখলেন, আপনার এত বড় মেলটা কিন্তু পড়ারও সময় নাই। বাট ও যখন দেখবে যে আপনি ওরে বলতেছেন তোমার চ্যানেলের নাম অমুক, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে এতগুলা, ভিডিও আছে এতগুলা, তখন ওর সাইকোলজির মধ্যে, ওর মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে, যে যেই মানুষটা আমাকে মেলটা পাঠাইছে সে অবশ্যই আমার চ্যানেলটা নিয়ে অনেক অনেক রিসার্চ করছে এবং গবেষণা করছে। সে কিন্তু আমাকে কোনো কপি পেস্ট টেমপ্লেট পাঠায় নাই। ওর মাথার মধ্যে এটা কাজ করবে। তখন কিন্তু সে ভাববে যে আচ্ছা ঠিক আছে, এই লোকটা আমাকে কি বলতে চাইতেছে। সে যখন আমার চ্যানেলটা নিয়ে এত পরিমাণ গবেষণা করছে, সে আসলে আমাকে কি বলতে চাইতেছে, এটা আমি একটু দেখি, একটু শুনি বা একটু পড়ি। শুরুতে এই জন্য একটা অ্যাট্রাকটিভ লাইন রাখতে হবে, যেটা মূলত বায়ারকে এই যে আপনার সম্পূর্ণ মেইলটা পড়ার জন্য উৎসাহ যোগাবে। ঠিক আছে? আপনি যদি শুরুতেই বলেন যে আমার নাম উমুক, আমি একজন ফ্রিল্যান্সার, আমি তোমার জন্য কাজ করে দিব, আমার সাথে কাজ করলে তুমি যদি আমাকে তোমার কাজটা দাও তাহলে আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি একটা কম্পিউটার কিনবো, আমি উমুক আহ, জায়গা থেকে কোর্স কিনবো, এটা করব ওইটা করব। এই যে আপনার জীবন বৃত্তান্তটা আছে, এইগুলা কিন্তু বাইরের পড়ার সময় নাই। বাইরের পড়ার সময় নাই। এই জন্য বাইরের কি লাভ হবে, বায়ারের কি লাভ হবে, এই জিনিসটা শুরুতে ওর সামনে তুলে ধরতে হবে। যেরকম আমরা যখন অনেক ফেসবুক পোস্ট গুলো দেখি, আমরা কিন্তু দেখি যে অনেকে
অনেক ধরনের জীবন বৃত্তান্ত পোস্ট করে, জীবনের লাভ স্টোরি অথবা স্যাড স্টোরি, বিভিন্ন অনেক লম্বা একটা লেখা পোস্ট করে। আমরা কয়জন আছি যে এই লেখাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি? আমাদের কিন্তু তো সময় নাই, অথবা অন্যজনের লাইফে কি হইতেছে না হইতেছে এসব জানার কিন্তু আমাদের টাইম নাই। তো সেম কিন্তু আপনি কি, আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি ফ্রিল্যান্সার না কি, আপনি অমুক না তমুক, এইসব জানি না কিন্তু বাইরের কোনো লাভ নাই, বা এইসব জানার কোনো আগ্রহ ইচ্ছা কিছুই বাইরের নাই। তো বাইরের লাভটা কি, আর বাইরের আগ্রহ আর ইচ্ছাটা কোথায় আছে, এইটা কিন্তু আপনাকে ওরে প্রথমেই দিতে হবে। ওর যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি ওরে বলতে পারেন যে তোমার চ্যানেলের নাম অমুক, তোমার এটা এটা অমুক অমুক আছে, তুমি যদি এইটা এইটা করো তাহলে তোমার চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার আসবে, অনেক অনেক ভিউজ আসবে। তুমি যদি কোনো পণ্য সেল করে থাকো, তোমার পণ্যগুলো এত এত সেল আসবে। এমন এমন ওরে বলবেন, তাহলে ও কিন্তু দেখতে পাবে যে এখানে ওর লাভ আছে। ওর লাভ আছে বিদায় ও কিন্তু পুরোটা পড়বে। আর আপনার প্রথম উদ্দেশ্য হচ্ছে ওরে দিয়ে পুরোটা পড়ানো। কারণ আপনি যদি ওরে দিয়ে পুরোটা পড়াইতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন ওর কাছে, অর্থাৎ ওর কাছ থেকে কাজটা নিতে পারবেন। ঠিক আছে? তো এইখানে এরকম ভাবে দিতে হবে। আচ্ছা, প্রথমত ওরে একটু অ্যাট্রাকটিভ লাইন দিতে হবে, যে তোমার চ্যানেলের নাম অমুক তমুক, এত সাবস্ক্রাইবার, এত ভিডিও, আপনারা এটা আপনাদের মতো করে দিতে পারেন, নিজেদের মতো করে। তারপরে কি হবে, আপনার ওর একটা আহ, আকর্ষণ জন্মাবে। তারপরে আপনি ওর একটু প্রশংসা করবেন। শুরুতে যদি বলা শুরু করেন যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, ভিডিও কোয়ালিটি খারাপ, তখন দেখা যাবে যে ও রাইগা গেছে। ঠিক আছে? তখন কিন্তু ও আর পড়বে না। তো ওর একটু আগ্রহ দিতে হবে, যে তোমার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো, অথবা আপনি যদি দেখেন যে ওর থাম্বনেল গুলো অনেক ভালো, অথবা কোনো একটা বিষয় নিয়ে একটা প্রশংসা করবেন। প্রশংসা করার পরে ওর মূলত যে ফলস গুলো আছে, যে ভুলগুলো আছে, ওইখানে আঘাত করতে হবে। মানে আপনি যদি এসইও নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই তার যে এসইও রিলেটেড কথাগুলো আছে এগুলা বলতে হবে। যেমন মনে করেন আপনি বলতে পারেন যে তোমার ভিডিও কোয়ালিটি তো অনেক ভালো এবং থাম্বনেল গুলো খুবই অ্যাট্রাকটিভ, কিন্তু তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট খুবই কম, বা তোমার ভিডিওতে ভিউজ খুবই কম। তার কারণ হচ্ছে তোমার ভিডিওতে এসইও প্রপার ভাবে এসইও করা হয় নাই। বা তোমার এই ভিডিওতে, বা তোমার এই ভিডিওগুলো, একটা ভিডিও কখন মূলত ভিউজ হয়, তুমি যত ভালোই ভিডিও বানাও, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ হবে না। কখন ভিউজ হবে? যখন এই ভিডিওগুলো নিউজ ফিডে শো করবে, অর্থাৎ মানুষের সামনে পৌঁছাবে, তখন কিন্তু মানুষ তোমার ভিডিওগুলো দেখবে। তো আরেকটা ভিডিও কখন মানুষের সামনে পৌঁছায়? যখন ওই ভিডিওতে প্রপার ভাবে এসইও করা হয়। ঠিক আছে? এরকম ভাবে যখন বলবেন, তখন কিন্তু ওর এটা কাজ করবে। আচ্ছা, তারপরে আপনি নিজের দিকে বলতে পারেন যে আপনার কাছ থেকে যদি ইয়া করা হয়, আপনার কাছ থেকে যদি সার্ভিস নেয়, তাহলে ওর কি লাভ হবে। তারপর নিচে, সবার নিচে আপনার কিছু কন্টাক্ট ইনফরমেশন দিতে পারেন। ওকে, আমরা এই পর্যন্ত বুঝলাম। কারো কি বুঝতে বাকি আছে এই পর্যন্ত? আনমিউট করা আছে সবাইকে। না স্যার। জি স্যার, সবাইকে সব বুঝতে বুঝছি। পারছি? জি স্যার, জি স্যার। ওকে, এই বিষয়গুলো আমরা অবশ্যই আরো ইন ডিটেলস ইন ফিউচারে দেখব। ঠিক আছে? জাস্ট এখন আপনাদেরকে একটা টাচ আপ করে রাখতেছি। ওকে, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা দেখাইলে আপনারা কিন্তু আরো ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, কোথায় রাখছিলাম? আচ্ছা, এই যে এইখানে। এই যে এইখানে দেখুন, এই যে একজন বায়ার, আমি ওরে আরো অনেক দিন আগে একটা মেসেজ করছি। এখানে আমি বলছি, আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট? ও আমারে বলতেছে কি, থ্যাঙ্কস ফর রিচিং আউট, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন এনি এসইও অ্যাডভাইস। ঠিক আছে? ও আমারে বলতেছে যে আমাকে খুঁজে বের করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার কোনো ধরনের এসইও অ্যাডভাইস প্রয়োজন নাই। মানে আমি যে ওর কাছ থেকে সার্ভিসটা, আমার সার্ভিসটা ওর কাছ থেকে সেল করার জন্য, ওর কাছে বিক্রি করার জন্য, ওর কাজ করে দেওয়ার জন্য যে নক করছি, ও সরাসরি অস্বীকার করতেছে যে তোমার কাজের আমার দরকার নাই। ঠিক আছে? নট ইন্টারেস্টেড এনি এসইও অ্যাডভাইস। তারপরে আমি ওরে কি বলছি দেখুন একটু, কিভাবে স্মার্ট কমিউনিকেশন করতে হয় এটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর আমি ওরে বলছি কি, ইটস ইউর চয়েস, বাট ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম কন্টেন্ট ক্রিয়েটার্স আই হ্যাভ এভার সিন। আমি কিন্তু ওরে একবারও বলি নাই যে ভাই আমার ঘরের
আমার বারান্দা নাই ঘরের, বাসার চাল নাই, অথবা অমুক নাই তমুক নাই, ঘরে চাল নাই, আপনি আমার কাজটা দেন, আমি কাজটা করব, আমি অমুক তমুক, আমি অনেক হ্যান ত্যান, আমার কাজটা দেন, এরকম কিন্তু ওরা কিচ্ছু বলি নাই। যেরকম ফ্রিল্যান্সাররা নর্মালি, বাংলাদেশের যে সমস্ত ফ্রিল্যান্সার আছে, যারা হচ্ছে ছাপরি ফ্রিল্যান্সার বলা যায়, ওরকম মানে বাইরের গিয়ে বলে যে কাজ দেন, আমি অনেক গরিব, আমি ফ্রিল্যান্সার, কাজ দেন, এরকম টাইপের কোনো কথাই কিন্তু আমি বলি নাই। আমি জাস্ট ওর একটা পাম দিয়ে দিছি। কেমন পাম? ও বলছে ওর কোনো এসইও অ্যাডভাইস দরকার নাই। আমি বললাম ইটস ওকে, ইটস ইউর চয়েস, তুমি কাজ দিবা কি দিবা না, বা তোমার কাজ দরকার কি দরকার না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট তুমি, আমার দেখা মতে, আমি যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর দেখছি, তার মধ্যে তুমি সবচেয়ে হ্যান্ডসাম কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? জাস্ট আমি এটা পাম দিয়া দিছি। দেখেন মেসেজটা কত তারিখের, এই যে আমি ওরে মেসেজ দিছি, উপরে তারিখটা ভাসতেছে না, প্রায় 1 মাস পরে ও আমার রিপ্লাই দিছে। ঠিক আছে, আমি বলছি এটা তোমার চয়েস। তারপর ও কি বলতেছে দেখেন, আই এম সরি, মানে ও যে আমারে বলছে ও নট ইন্টারেস্টেড, এই জন্য ও নিজে আমাকে সরি বলতেছে। কেন বলতেছে? কারণ আমি ওরে পাম দিছি। ঠিক আছে, ও বলতেছে আই এম ভেরি স্পেসিক skeptical about this because I only target Hungarian audience, and therefore all my content is in Hungarian, so it's not that। আচ্ছা, উনি আমারে বলতেছে কি, ও যে আমার সাথে একটা মিসবিহেভ করছে না, যে আমার কোনো এসইও অ্যাডভাইস প্রয়োজন নাই, এই জন্য সে ফার্স্টে আমাকে সরি বলতেছে, এবং তারপরে বলতেছে যে আমি মূলত হাঙ্গেরিয়ান অডিয়েন্স থেকে টার্গেট করে কন্টেন্ট ক্রিয়েশন করি। সো হাঙ্গেরির ভাষাটা যেহেতু ভিন্ন, সো যেই সমস্ত এসইও এক্সপার্ট আছে, এই যে নট দ্যাট ইজি ফর অ্যান ইংলিশ ইংলিশ, সো ইংলিশ স্পিকিং এসইও এক্সপার্ট টু অপটিমাইজ মাই ভিডিও। অর্থাৎ যেই সমস্ত ইংলিশ ভাষাভাষী এসইও এক্সপার্ট আছে, যাদের ভাষা মূলত ইংলিশ, ওদের পক্ষে এই হাঙ্গেরিয়ান ভাষায় আমার ভিডিওটাকে এসইও করা মোটেই কিন্তু, মানে হচ্ছে মোটেই কিন্তু সহজ ব্যাপার না। ও প্রথমে বলতেছে ওর এসইও অ্যাডভাইস দরকার নাই, পরে আমি যখন ওরে পাম দিলাম, ও বলতেছে কি যে আই এম সরি, আমি স্পেশাল ভাবে হাঙ্গেরির জন্য কন্টেন্ট ক্রিয়েশন করি, সো একজন ইংলিশ ভাষাভাষী এসইও এক্সপার্টের জন্য আমার ভিডিওকে সঠিকভাবে এসইও অপটিমাইজ করা কোনোভাবেই সহজ ব্যাপার না। তো তারপরে আমি ওরে কি বলছি, তারপরে আমি কিন্তু ওরে বলি নাই যে আমি অনেক কাজ পারি। ঠিক আছে, আমি কিন্তু আচ্ছা, 2 নাম্বার, 2 নাম্বার, ওকে, আমি কিন্তু ওরে বলতে পারতাম, বা অন্য ফ্রিল্যান্সাররা যেরকম বলে যে হ্যাঁ আমি অনেক এক্সপার্ট, আমি তোমার কাজটা করতে পারবো, তুমি আমাকে কাজটা দাও, এরকম কিছু বলি নাই। আমি ওরে বলছি কি, আই মেনলি লাইক টু ডু ডিফিকাল্ট এন্ড চ্যালেঞ্জিং টাস্ক। মানে আমি ওরে বলছি যে আমি মূলত কঠিন এবং চ্যালেঞ্জিং কাজগুলো করতে পছন্দ করি। ঠিক আছে, পিপল হু হ্যাভ ওয়ার্ক উইথ মি নো দিস ভেরি ওয়েল। যারা আমাদের সাথে ইতিপূর্বে কাজ করছে তারা এটা খুব ভালোভাবেই জানে। অ্যান্ড ইন দ্য পাস্ট উই হ্যাভ ওয়ার্ক উইথ ক্লায়েন্ট ইন মেনি আদার্স ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে ইতিপূর্বে আমরা ইংলিশ ছাড়াও অনেক অনেক ভাষাভাষী লোকেদের সাথে কাজ করছি। ইফ ইউ টেক টু লুক at our agency and see our previous client review, you may realize this yourself। অর্থাৎ তুমি যদি আমাদের এজেন্সিটাকে দেখো এবং আমাদের প্রিভিয়াস, আমরা যাদের সাথে কাজ করছি, ওই ক্লায়েন্টগুলোর রিভিউগুলো দেখো, তখন তুমি এটা নিজেই বুঝতে পারবা। অর্থাৎ তুমি নিজেই বুঝতে পারবা যে আমরা মূলত, বা আমি মূলত কেমন কাজ পারি নাকি পারি না। তুমি একজন হাঙ্গেরিয়ান, আমি একজন ইংলিশ ভাষাভাষী এসইও এক্সপার্ট, তা সত্ত্বেও আমি তোমার কাজটা করতে পারবো কি পারবো না, এটা তুমি নিজেও বুঝতে পারবা, তুমি নিজেই বুঝতে পারবা। এইখানেও কিন্তু আমি একবারও বলি নাই যে আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করতে পারবো, কারণ এইটা আমি ওর মুখ থেকে বের করব, আমি কিন্তু ওরে বলবো না। ঠিক আছে, তারপর দেখেন, হোয়াট অ্যাবাউট দিস, দেয়ার ইজ এ ভিডিও কামিং। আচ্ছা, পরে ওই বলতেছে কি, আচ্ছা এই সম্পর্কে, মানে ওর সামনের সপ্তাহে একটা ভিডিও আসতেছে, তো এই ভিডিওটা আসার এইগুলা জাস্ট এইগুলাই বলেছে, যে ওর সামনের সপ্তাহে একটা ভিডিও আসতেছে, ভিডিওটা কোন সম্পর্কে, এবং এই ভিডিওটা প্রকাশ করার আগেই সে একজন এসইও এক্সপার্টের সাথে কোলাবরেশন করতে চায়, এটাও আমারে বলছে। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে বলতেছে কি, আই উইল বিকাম ইউর
পার্মানেন্ট কাস্টমার। আচ্ছা, ওইখানেও বলছিল যে তুমি যদি আমার কাজটা ভালোভাবে করতে পারো তাহলে আমি তোমার একজন পার্মানেন্ট কাস্টমার হয়ে যাব। তারপর আমি বলছি কি, নো প্রবলেম, উই ক্যান অ্যারেঞ্জ এ জুম মিটিং টু ডিসকাস দিস ইন মোর ডিটেল ইফ ইউ ওয়ান্ট। মানে তুমি যদি চাও তাহলে আমরা একটা জুম মিটিং অ্যারেঞ্জ করতে পারি, ওইখানে আমরা ডিটেলস এই সম্পর্কে আলোচনা করব। ওই বলতেছে কি, আই প্রেফার টেক্সিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে বলতেছে যে আমরা এই সম্পর্কে মেসেজে ডিসকাস করতে চাই যদি তুমি কিছু মনে না করো। পরে আমার বলতেছে, জাস্ট টেল মি হোয়াট ইনফরমেশন ইউ নিড অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রাইস ফর ওয়ান ভিডিও এসিও অপটিমাইজেশন। বলতেছে যে তুমি যদি আমার একটা ভিডিও এসইও অপটিমাইজ করো তাহলে তোমার প্রাইস কত হবে এবং তোমার কোন ধরনের ইনফরমেশন দরকার হবে। অর্থাৎ সে আমার আগে বলছিল যে আই উইল বিকাম ইউর পার্মানেন্ট কাস্টমার, এর আগের স্ক্রিনশটে ছিল যে আমি তোমাকে একটা ভিডিওর জন্য কাজ দিব, এটা যদি তুমি পারফেক্টলি করতে পারো তাহলে ও আমাকে বলতেছে আমি যদি ওর ভিডিওটা পারফেক্টলি করতে পারি একটা ভিডিওতে তাহলে সে আমার সাথে লং টাইমের জন্য, মানে একটা লম্বা সময়ের জন্য চুক্তি করবে। তো আমি ওরে বলছি কি, ও আমার বলছে ট্যাক্সে করবে, কথাবার্তা ট্যাক্সে বলবে। তো আমি বলছি ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট আওয়ার এজেন্সি অ্যান্ড সি রিভিউ ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লায়েন্ট হোয়েন ইউ গেট together by Zoom meeting. This would have to increase the level of trust and our relationship would have improved. অর্থাৎ আমি ওর সারমর্ম যেটা বলছি যে আমরা যদি একটা জুম মিটিং অ্যারেঞ্জ করি তাহলে তুমি আমাদের এজেন্সি সম্পর্কে আরো জানতে পারবে, আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টগুলো রিভিউগুলো দেখতে পারবে। এতে করে আমাদের দুইজনের যে বিশ্বাসের জায়গাটা এটা আরো বৃদ্ধি পাবে। তুমি মূলত আমাকে আরো বিশ্বাস করতে পারবা, আমি কাজ পারি নাকি না পারি এই সম্পর্কে তুমি জানতে পারবা। এইটাও আমি ওরে বলছি। তারপরও কি বলছে, এটা কিন্তু লাইভ প্রুফ, এইখান থেকে কিন্তু আপনারা অভিজ্ঞতাগুলো নিতে পারবেন। ইন ফিউচারে যখন আপনারা ক্লায়েন্টদের সাথে কথা বলবেন তখন কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে এগুলো কিন্তু বুঝতে হবে। তারপরে ও বলছে কি, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে সমর্থন করি। ইফ ইউ ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিউচার আই এম অবভিয়াসলি ওকে গো টু জুম মিটিং। ওকে, ও বলতেছে যে ইন ফিউচারে যদি তোমার সাথে কাজ করা হয় তাহলে আমি অবশ্যই জুম মিটিং এর মাধ্যমে যাব। তো এইখান থেকে মূলত আমরা কি বুঝলাম, ও কিন্তু আমাকে কাজটা দিয়ে দিছে শিওর এখনো পর্যন্ত। ঠিক আছে, সো আমি যদি ওর শুরু থেকে বলতাম যে আমি একজন ফ্রিল্যান্সার আপনি আমাকে কাজ দেন, ঠিক আছে, ও কিন্তু কখনোই কাজ দিত না। বা আমি ওর কাছে কিন্তু একবারও কাজটা চাই নাই, আমি এই জিনিসটাকে স্মার্টলি হ্যান্ডেল করছি। সো ফ্রিল্যান্সিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম স্মার্ট হতে হবে, আরো বেশি স্মার্ট হতে হবে। স্মার্ট মানে কাপড়ে চোপড়ে জামা কাপড়ে স্মার্ট না, কথাবার্তায় কমিউনিকেশনে স্মার্ট হতে হবে। শুধুমাত্র শুধুমাত্র ইংলিশ জানলেও হবে না, ইংলিশ অবশ্যই জানতে হবে, বাট শুধুমাত্র ইংলিশ জানলেই হবে না, শুধুমাত্র কাজটা জানলেও হবে না, কাজও জানতে হবে, ইংলিশও জানতে হবে। বাট শুধুমাত্র কাজ জানলেই হবে না, শুধুমাত্র ইংলিশ জানলেই হবে না, স্মার্ট কমিউনিকেশন কিভাবে করতে হয় এইটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, দেখুন, দুনিয়াতে আপনি যদি কারো পিছনে ঘুরেন সে কিন্তু আপনাকে পাত্তা দিবে না। যারা হচ্ছে কিছু আপনার ছাপরি পোলাপান থাকে এলাকার মধ্যে, দেখবেন দেখতে শুনতে ভালো, চেহারা দেখতে ভালো, তারপরে হচ্ছে লম্বা চওড়া, দেখতে সুন্দর, স্মার্ট, সুদর্শন, সব দিক দিয়ে ভালো, ফিটফাট। বাট এলাকার যে এই যে কাজের মেয়েগুলো আছে না, বাসায় কাজ করে, ওরাও ওগুলো পাত্তা দেয় না। কেন দেয় না জানেন? ছেঁচড়ামি স্বভাবের জন্য। কারণ এই যে মেয়েদের পিছন পিছন ঘুরে, শুনতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগতেছে ক্লাসের মধ্যে, বাট বাস্তবতা কিন্তু বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন তাহলে ইন ফিউচারে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন, অনেক প্রবলেমে পড়বেন, বিশ্বাস করেন অনেক প্রবলেমে পড়বেন। ওরা মেয়েদের পিছন পিছন ঘুরে, রাস্তা দিয়ে যখন মেয়েরা যায় তখন হচ্ছে ওই যে ইপটিজিং করে না, ডাক দেয়, এগুলা করে, যার কারণে কোনো মেয়ে কিন্তু ওদেরকে পাত্তা দেয় না। বাট কিছু ছেলে দেখবেন দেখতে হয়তো তেমন একটা ভালো না, বাট মেয়েদের দিকে তাকাই না, সবসময় একটা ভাব নিয়ে চলে। তো অনেক মেয়ে কিন্তু মানে ওদের দিকে ওদের কথা ভাবে, যে হচ্ছে কিরকম অ্যাটিটিউড ছেলে, বা এই যে একটা অ্যাটিটিউড, এটা কিন্তু আপনাকে সব জায়গাতে খাটাইতে হবে। ধরুন আপনাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিলো, তো আপনি একদম ঝাঁপায়া পড়লেন যে হেলো হেলো, বা ওর কোনো কারণে হয়তো বা রিপ্লাই করতে লেট হইতেছে, আপনি ওরে মোটামুটি 20টা মেসেজ দিয়ে দিলেন, তাহলে ক্লায়েন্ট কি মনে করবে? ক্লায়েন্ট ভাববে কি যে আপনি আসলে কোনো কাজই পারেন না, আপনি একদম নন প্রফেশনাল, আপনার মধ্যে আসলে কিছুই নাই।
কারণ আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হইতেন তাহলে আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা সবকিছুর মধ্যেই প্রফেশন থাকতো। একজন প্রফেশনাল মানুষের কিন্তু এত সময় থাকে না যে একজন মানুষকে গিয়ে 20টা মেসেজ করবে। তো এই যে ঝাপায়া পড়ার ব্যাপারটা আছে, এটা কিন্তু কখনো করা যাবে না। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সকলে কি বুঝতে পারছি আমরা? আমি আনমিউট করতেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছি। বাকিরা কি বুঝতে পারছি? সকলে একটু কথা বলি। কষ্ট হইতেছে ক্লাস করতে? না, কষ্ট হয় না, স্যার বুঝতে কারেন্ট পারছি। না থাকার কারণে শুরু থেকে ক্লাস করতে পারি নাই। জি আচ্ছা, ভাইয়া। সমস্যা নাই, রেকর্ডের ভিডিও থাকবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি। এই যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো আছে, এইগুলা কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। বিশ্বাস করেন, কেউ বলবে না। আপনি অনেক বড় বড় ইনস্টিটিউট পাইবেন যারা মূলত অনেক ভালো ভালো কাজ শিখায়, সত্যিকার অর্থে কাজ শিখায়। কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, এইগুলাও শেখায়। সবকিছু শেখায়, ইংলিশ শেখায়। কিন্তু এই যে কিভাবে স্মার্টলি কমিউনিকেশন করতে হবে, এইগুলা কিন্তু কেউ শিখায় না। কারণ এইগুলা ওদের ক্লাসের মডিউলের মধ্যে নাই। সো কি দরকার আছে মানে এইসব এক্সট্রা বিষয় নিয়ে কথা বলার জন্য, যেগুলা ক্লাস মডিউলের মধ্যে নাই? বাট স্টুডেন্টরা বা যারা ফ্রিল্যান্সার হয়, যারা কাজ শিখে, তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্যারার মধ্যে পড়ে। দেখা যায় যে কাজ পারে, ইংলিশ পারে, সবকিছু জানা আছে, কিন্তু কাজগুলা পাইতেছে না। ক্লায়েন্ট পাইতেছে, ক্লায়েন্ট নিজেই মেসেজ করতেছে অথবা ক্লায়েন্টকে মেসেজ করতেছে, বাট একটু কথা বলার পরে ক্লায়েন্ট দেখা যায় যে চলে যায়। তো এই সমস্ত বিষয়গুলা বা এই সমস্ত আউট নলেজ গুলা থাকা ক্লাসের চেয়েও বেশি জরুরি। ঠিক আছে, এই স্মার্টনেস গুলা অবশ্যই থাকতে হবে। তো আমি যে ক্লাসের বাহিরে কথা বললাম, এই যে বেশি কথাগুলা বললাম, আপনারা কি সবাই বিরক্ত হয়েছেন? আনমিউট করা আছে। না জি না, ভাইয়া। স্যার এগুলো তো এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো তো প্রয়োজন। কেউ যদি বিরক্ত হন তাহলে কথা বলেন। আচ্ছা, কে কে চান যে এইসব অ্যাডভাইস গুলো দেওয়া হোক, আর কে কে চান না? চাই ভাইয়া, চাই। ওকে, আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।